আমাদের খানাকুল এলাকার সম্মানীয় সিদ্ধান্ত নিতে আছে উপস্থিত আছেন র্যালির মাধ্যমে গাছ লাগাতে হবে। মায়ের নামে এই বৃক্ষরোপণ অভিযানের প্রথম ব্যক্তি রোপণ করলেন আমাদের খানাকুল জেলার সম্মানীয় বৃক্ষরোপণ অভিযান চলছে খানাকুল রোপণ করা হলো। এখন বৃক্ষরোপণ এই যে অভিযান তার সূচনা হয়েছে। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের সূচনা করেছেন আমাদের এলাকার রোপণ করলেন আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের মায়ের নামে এই বৃক্ষরোপণ অভিযানের প্রথম ব্যক্তি রোপণ করলেন আমাদের খানাকুল জেলার সম্মানীয় বিধায়ক এখন বৃক্ষরোপণ এই যে অভিযান তার সূচনা হয়েছে। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের সূচনা করেছেন আমাদের এলাকার নজরদার গাছটির উপর নজরদারি ভালো করে রাখতে হবে, সুন্দরভাবে ঘেরা দিতে হবে, আর জল সঠিক মতন দিতে হবে, পরিচর্যা করতে হবে। মাকে যেরকম আমরা সেবা করি, মায়ের যত্ন নিই, ঠিক একই রকমভাবে গাছটিরও যত্ন নিতে হবে। তাই মায়ের নামে গাছ একটি করে আমরা সকলেই লাগাবো। শুধু আজকে না, টানা 1 মাস ধরে আমাদের এই কর্মসূচি চলবে। তো প্রত্যেকটি নাগরিকের কাছে আমাদের আহ্বান যে আপনারা সবাই নিজেদের মায়ের নামে একটি করে গাছ লাগান। মাকে যদি ভালোবাসেন তো মায়ের নামে একটি গাছ লাগান, আর সেই গাছটিকে যত্ন করে লালন পালন করুন। এটুকুনি বলার ছিল। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। দিন দিন দূষণ বাড়ছে, পরিবেশ ভারসাম্য হারালে এই যে এত তীব্র গরম চলছে আমাদের এখানে, বেরোতে পারছি না, আমরা সকলে হাঁসফাঁস করছি, বৃষ্টি কম হচ্ছে, কারণ একটাই, বেশি পরিমাণে গাছ কাটা। তো ওসি সাহেব এখানে রয়েছেন, আমি ওসি সাহেবকে রিকোয়েস্ট করব যে প্রতিদিন আমরা দেখি ট্রাক ভর্তি করে গাছ চলে যাচ্ছে, গাড়ি গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। যারা অসাধু ব্যক্তিগণ গাছ কাটছে তাদের বিরুদ্ধে আপনারা কড়া স্টেপ নিন, আমরা সব রকমভাবে আপনাদেরকে সহযোগিতা করব। গাছ কাটা চলবে না, গাছ কাটলেও পারমিশন নিয়ে গাছ কাটতে হবে। একসঙ্গে দুটোর বেশি গাছ কাটা কোনোভাবেই চলবে না। আর বেশি যদি গাছ কাটতে হয়, দুটোর বেশি, তাহলে বন দপ্তর থেকে পারমিশন নিয়েই গাছ কাটতে হবে। এটাই রুলস, এটাই আইন। অনেকে গাছ কাটা, অনেকে বলে যে আমি আমার বাড়ির আমি গাছ লাগিয়েছি, আমি গাছটা কেটে ফেলবো, আমার জায়গায় আছে। এরকমের ব্যাপার নয়। জায়গা আপনার হতে পারে, কিন্তু গাছটা আপনার নয়। গাছটা সরকারি সম্পত্তি, আর গাছটাকে রক্ষা করতে হবে। গাছ যদি আমরা রক্ষা করি তাহলে সমাজ বাঁচবে, বিশ্ব বাঁচবে, নাহলে বিশ্বের অবক্ষয় হবে। বিডিও ম্যাডাম মহাশয় এবং উপস্থিত বিধায়ক সাহেব, আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তো মাননীয় প্রধানমন্ত্রী মহান উদ্যোগ এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় আজকে এই সারা বিশ্বব্যাপী আজকে বিশ্ব পরিবেশ দিবস পালন হচ্ছে। এবং এমএলএ সহ আমাদের মাননীয় বিধায়ক সাহেব আছেন, সকাল থেকেই ঘুরে বেড়াচ্ছেন এই উদ্যোগকে যাতে সার্থক করার জন্য। এবং আমি সবাইকে বলবো, অনুরোধ করব, সবাই কমসে কম নিজের নিজের বাড়িতে একটা করে হলেও গাছ লাগান।
এবং গাছটাকে বড় করে তুলুন, দেখবেন তাহলে পরিবেশ অনেকটাও দূষণমুক্ত থাকবে। আমাদের সমাজ যে দূষণে ছেয়ে যাচ্ছে, যদি আপনারা একটা করে সবাই গাছ লাগান এবং চারিদিকে চারিদিকে গাছময় হয়ে যায়, দেখবেন পরিবেশ অনেকটাই দূষণমুক্ত হবে এবং সমাজ অনেকটাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের অনুপ্রেরণায় সারা পশ্চিমবাংলা ও সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গাছ লাগানো সেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিডিও অফিস থেকে সমস্ত সরকারি আধিকারিক যারা আছেন তারা সবাই গাছ লাগাচ্ছেন। বাকি আমরাও প্রত্যেকটি নাগরিককে আহ্বান করছি, গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ মায়ের নাম, মাকে আমরা যেরকম সবাই যত্ন করে সেবা শুশ্রূষা করি, মায়ের শরীর খারাপ হলে তার পাশে থাকা, সেবা করা, এটা সবাই আমরা করি। এই কর্মসূচি আজকে আমরা খানাকুল থানার মধ্যে এখন করছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সামিল হওয়ার জন্য। সমস্ত অফিসারদের বলবো, সমস্ত পুলিশের যারা রয়েছেন, কনস্টেবল থেকে শুরু করে, অফিসার থেকে শুরু করে, সিভিক থেকে শুরু করে সবাইকে বলবো গাছ লাগান, একটি গাছ মায়ের নাম। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।